নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে বেসন দিয়ে দারুণ টেস্টি আর হেলদি নতুন ধরনের ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য একটা পাত্রে 1 বাটি বেসন, 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, এটা মার্কেটের চালের গুঁড়ো বন্ধুরা, মার্কেট থেকে কেনা হয়েছে। আর যে বাটির মাপে আমি বেসন নিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই হাফ বাটি দই, টক দই। দইটা দেওয়ার পরে হাফ বাটি জল আমি নিয়ে নিয়েছি ওই বাটিরই মাপের। এবার একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে। আপনাদের কাছে যদি এটা না থাকে হ্যান্ড হুইস্কার, তাহলে চামচ দিয়েও কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে পারবেন আপনারা। এবার আর একটু জল আমি দেব। টোটাল আমার জল লেগেছে বন্ধুরা 1 বাটির 4 ভাগের 3 ভাগ। জলটা দেওয়ার পরে আবারও মিক্স করে নিতে হবে। এবার একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো, রেস্ট করতে রেখে দেবো। ততক্ষণে আমি সবজিগুলোকে বানিয়ে নেব। এই জন্য কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই আমি 1 চামচ সর্ষে, কালো আর হলুদ সর্ষে মিক্স করা ছিল, ওই সর্ষেটা যখন ফুটতে শুরু করবে তখন 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো দিয়েছি। এবার আর সঙ্গে দিয়েছি শুকনো কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতা ছিল না, তাই এই শুকনো কারি পাতাটা দিয়েছি। আপনাদের কাছে ফ্রেশ থাকলে ওটা দিয়ে দেবেন বন্ধুরা, তাতে খেতে ভালো লাগবে আরও। এবার পেঁয়াজটাকে ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন হাফ বাটি দিয়েছি গাজরটা দিয়ে একটু নেড়ে নেব। এবার 1 বাটি বাঁধাকপি দিয়ে দিতে হবে। বাঁধাকপি দেওয়ার পরে আবারও নাড়তে হবে 1 থেকে 2 মিনিট। নাড়ার পরে এবার কাঁচা লঙ্কা কুচনো আর শিমলা মির্চ দিয়ে দেব। দেওয়ার পরে আবারও একটু নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সঙ্গে চাট মশলা। দেওয়ার পরে আবারও 1 থেকে 2 মিনিট নেড়ে ভালো মতো নেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা একবার অবশ্যই বানাবেন, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা হেলদি হবে, অনেক ভেজিটেবল এতে। আর তাছাড়া বেসনে তো প্রোটিন কত থাকে, ছোলা দিয়ে তৈরি। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে 1 চামচ হলদি পাউডার আর স্বাদ মতো নুন দিয়েছি, সঙ্গে ফ্রেশ কোকোনাট পেস্ট আমি দিয়েছি। গ্রাইন্ডিং জারে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম বন্ধুরা। কোকোনাট পেস্ট দেওয়ার জন্য খেতে আরও বেশি ভালো লাগবে, আরও দারুণ লাগবে খেতে টেস্ট। এবার একটু মিক্স করে নেওয়ার পরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পরে আবারও মিক্স করে নিতে হবে বন্ধুরা। এই চিলাটা না সকালে ব্রেকফাস্টের জন্য, তাছাড়া বাচ্চাদের স্কুলের জন্য আপনারা টিফিনে দিয়ে দিতে পারেন। আর সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও এটা ভালো লাগবে। এটা সস মানে টমেটো চাটনি অথবা ধনেপাতার চাটনির সঙ্গেও খেতে দারুণ লাগবে। তাছাড়া চা কফির সঙ্গে তো ভালো লাগবেই। এবার ভালো করে মিক্স করে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে এলেই দিয়েছি সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের পরিবর্তে ঘি অথবা বাটার দিয়ে করতে পারেন। এবার একটা ব্রাশ দিয়ে ভালো মতন ছড়িয়ে দেবো চারিদিকে। ব্যাটারটা দিয়ে দেবো প্যানে, দিয়ে চিলার শেপ করে দেবো, যেমন ধোসা বানায় তেমন শেপ করে দেবো, গোল একদম। এবার নিচটা যখন হয়ে যাবে আর উপর থেকে শুকিয়ে যাবে, ব্যাটারটা শুকিয়ে যাবে, দেখে বোঝা যাবে, তখন তেল স্প্রে করে দেবো। এবার উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে নিচটা। এবার এর উপরেও আমি কিছুক্ষণ পরে 1 মিনিট পরে তেল স্প্রে করে দেব। দিয়ে এটাকে আবার 1 মিনিট পরে উল্টে দেব। এবার আমি ডেসিকেটেড কোকোনাট, মানে কোকোনাটের যে নারকোলের যে পাউডার, শুকনো পাউডার, ওটা আমি ছড়িয়ে দেব। সঙ্গে দিয়ে দেব গান পাউডার, যেটা আমি আগের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা। এটা ধোসার উপরে দেয়, আমি চিলার উপরে দিচ্ছি, কিন্তু খেতে দারুণ লাগবে। আর এই পাউডারটার টেস্ট এত সুন্দর, ঝাল ঝাল, খুব সুন্দর খেতে।
একটা সুন্দর গন্ধ আছে এই গান পাউডারে। এবার দেওয়ার পরে একটু মিক্স করে নেব। এবার উল্টে দেব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের দারুণ টেস্টি আর হেলদি বেসনের চিলা। নতুন ধরনের এটা একটা রেসিপি। এটা গরম গরম সার্ভ করুন, খেতে দারুণ লাগবে। পুরো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো খেতে আপনাদের। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।